আসলে শুধুমাত্র এই শহীদ পরিবার বা যারা জুলাই যোদ্ধার জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছে, পাশাপাশি যারা শহীদ হয়েছে, তাদের ঋণ বাংলাদেশের ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। তাদের এই ত্যাগের বিনিময়ে বা তাদের এই ত্যাগের মাধ্যমে তাদেরকে আসলে কোনো ধরনের ক্ষতিপূরণের মাধ্যমে তাদের সেটা রিকভার করা সম্ভব নয়, তারা যেই ত্যাগ করে গেছে। পাশাপাশি আজকে হচ্ছে 18ই জুলাই, গত 2024 সালের জুলাই আগস্ট রেভলিউশনের এই 18ই জুলাইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। 17ই জুলাই সন্ধ্যায় যখন রাষ্ট্রীয় পক্ষ থেকে যখন কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত আসে, 18 তারিখ ছাত্র জনতা সেই তাদের কমপ্লিট শাটডাউন ভেঙে রাজপথে নেমে আসে। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন মিরপুরে থাকতাম, আমার বাসা মিরপুর 11তে ছিল। এতদিন ছাত্রদল, অর্থাৎ এই 17 দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদলের বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে আন্দোলনটা করে আসছিল। নিজস্ব ছাত্রদলের কোনো ব্যানারে ছাত্রদল কোনো প্রোগ্রাম করেনি। এটা কৌশলগত কারণেই, যাতে করে ছাত্রদলের ব্যানারের মাধ্যমে যেন এই যে কোটা সংস্কার আন্দোলনের তাদের যেই আন্দোলনটা ছিল এটি যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন। সেই হিসাবে শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য, দাবি দেওয়া আদায়ের জন্য, তাদের যৌক্তিক আন্দোলনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকে কৌশলগত কারণেই এই বৈষম্যবিরোধী ব্যানারেই তারা কার্যক্রম করে আসছিল।